ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের আজকের বিষয়বস্তু হলো লেন্স। লেন্স কি? লেন্স হলো একটি প্রতিসারক মাধ্যম যার দুইটি তল আছে। সেই দুইটি তলের রেডিয়াস অফ কার্ভেচার আলাদা আলাদা অথবা সেম, যাই হোক না কেন দুটি গোলীয় তল দ্বারা আমি যদি সীমাবদ্ধ একটি প্রতিসারক মাধ্যম অর্থাৎ স্বচ্ছ মাধ্যমকে কাজে লাগাই তবে সেইটাকে বলা হয় লেন্স। A lens is a transmissive optical device that converges or diverges a light beam by means of refraction. এখন সেই প্রতিসারক মাধ্যম, প্রিজমও তো একটা প্রতিসারক মাধ্যম, তার মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে সে প্রতিসৃত হয় এবং নির্গত হয়। লেন্সের মধ্যে দিয়েও আলোক রশ্মি পাঠালে সেটা প্রতিসৃত এবং নির্গত হবে। তাহলে প্রিজম আর লেন্সের মধ্যে মূল তফাৎটা কোথায়? প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের পর কোনো রকম আলোক রশ্মিটা কোনো রকম অভিসারী বা অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হচ্ছে এমন আমরা দেখতে পাই না, কিন্তু লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে সেটা প্রতিসরণ এবং নির্গমনের পর হয় অভিসারী অথবা অপসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয়। এখন কোন সময় আমরা কোন লেন্স ব্যবহার করলে আলোক রশ্মিগুলোর কীভাবে অভিসারী হচ্ছে বা অপসারী হচ্ছে বা কী ধরনের নির্গত আলোক রশ্মি আমরা পাচ্ছি সেগুলো আমরা পরপর আলোচনা করব। এখন প্রথমে দেখে নেব যে লেন্স কত রকমের হয়। লেন্সের ওই যে বললাম দুখানা আলাদা রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধযুক্ত দুখানা তল দ্বারা সীমাবদ্ধ থাকে। এই তল দুটোর প্রকৃতির ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের লেন্স আমরা গঠন করতে পারি। যেমন ছবিটাতে দেখো 5 ধরনের লেন্সের ছবি রয়েছে। প্রথম ছবিটাতে বাম দিকের তলটা হচ্ছে একটা উত্তল সারফেস, কনভেক্স সারফেস, আর ডান দিকের তলটা হচ্ছে একটা প্লেন সারফেস। তাই এই ধরনের লেন্সের নাম হলো প্লেনো কনভেক্স লেন্স। পরের যে লেন্সটার ছবি রয়েছে তার মধ্যে বাম দিকের তলটা হচ্ছে একটা কনকেভ সারফেস এবং ডান দিকে একটা প্লেন সারফেস। অর্থাৎ এই যে লেন্সটা তৈরি হলো এটা হলো প্লেনো কনকেভ লেন্স। তারপর যেটা রয়েছে এর দুটো প্রতিসারক তল দুটোই হচ্ছে কনভেক্স, তাই একে আমরা বাই কনভেক্স লেন্স বা উভোত্তল লেন্স বলি। তারপরেরটায় দুটো তলই দুটো প্রতিসারক তল দুটোই হচ্ছে কনকেভ, তাই এটার নাম বাই কনকেভ লেন্স। আর এই বাই কনভেক্স আর বাই কনকেভকেই কিন্তু আমরা সাধারণত আমরা কনভেক্স লেন্স আর কনকেভ লেন্স বলে থাকি। তার মানে যখন আমরা কনভেক্স লেন্স কথাটা বলছি তার মানে বুঝতে হবে সেটা আমরা বাই কনভেক্স লেন্সের কথাই বলছি, এবং কনকেভ লেন্স যখন বলবো তখন আমরা বাই কনকেভ লেন্সের কথাই বলছি, এটা ধরে নিতে হবে। তারপরেরটার নাম হচ্ছে মেনিস্কাস। ওটার দেখো বাম দিকের তলটা যেটা সেটা হচ্ছে কনকেভ এবং ডান দিকের হচ্ছে কনভেক্স। কনকেভ ও কনভেক্সও বলা হয় এটাকে, এটার নাম হচ্ছে মেনিস্কাস। তাহলে এত রকমের যে আমরা লেন্স দেখতে পেলাম তৈরি করা যায়, এই লেন্সগুলো কি কাজে লাগে? লেন্সের কিছু কিছু ইউজ এখানে বলেছি, যে ক্যামেরা অ্যান্ড হিউম্যান আই। ক্যামেরায় আমরা লেন্স ব্যবহার করি, আর হিউম্যান আই মানুষের চোখ, তার মধ্যে তো মাসল দ্বারা নির্মিত এমনিই একটা লেন্স আছে। যখন সেই লেন্সটা তার কার্যকারিতা হারিয়ে ফেলে বা ম্যাল ফাংশন করে তখনই আমরা চশমার মারফত আমরা আলাদা একটা লেন্স ব্যবহার করি। তার মানে হিউম্যান আই তার দৃষ্টির কোনো গণ্ডগোল হলে তার প্রতিকার হিসেবে আমরা লেন্স ব্যবহার করি। স্লাইড প্রজেক্টর, অর্থাৎ পর্দাতে স্লাইডের প্রজেক্টর থেকে ফোকাসিং করার জন্য আমরা ছবিগুলোকে ফোকাসিং করার জন্য লেন্স ব্যবহার করি। কিভাবে ফোকাসিং করি সেগুলো আমি সব পরপর আজকেই আলোচনা করব। টেলিস্কোপ অ্যান্ড মাইক্রোস্কোপ, খুব দূরের জিনিস কাছে দেখতে এবং ছোট জিনিস বড় করে দেখতে আমরা লেন্সের ব্যবহার করে থাকি। ফটোগ্রাফ এনলার্জার, অর্থাৎ কোনো একটা জিনিসকে বড় করে দেখতে আমরা লেন্সকে ব্যবহার করে থাকি। এছাড়াও লেন্সের প্রচুর ব্যবহার আছে, এখানে জাস্ট কয়েকটা ব্যবহার বলা হলো।
আর এত রকম লেন্স থাকা সত্ত্বেও আমাদের আলোচনার বিষয় কিন্তু দু রকম লেন্স। একটা হলো কনভেক্স লেন্স, আসলে যার নাম বাইকনভেক্স লেন্স, আর কনকেভ লেন্স বা আসলে যার নাম বাইকনকেভ লেন্স। বাম দিকের ছবিটাতে দেখো, ওপরে একটি কনভেক্স লেন্স এবং নিচে একটি কনকেভ লেন্সের ছবি রয়েছে। এক একটা লেন্স আমরা ধরে নিতে পারি অনেকগুলো প্রিজমের সমষ্টি। ধরা যাক উত্তল লেন্সটার জন্য মাঝখান থেকে আড়াআড়িভাবে যদি আমি লেন্সটাকে দুটো টুকরো করি, তাহলে ওপর অংশে যে প্রিজমের ভাগগুলো রয়েছে তাদের প্রত্যেকের বেস বা ভূমি কিন্তু নিচের দিকে, এবং নিচের অংশে যে প্রিজমগুলো রয়েছে তাদের বেস বা ভূমি হচ্ছে ওপরের দিকে। আর প্রিজমকে আমরা জানি, সে যখন তার থেকে কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখা হয়, তখন তার মধ্যে দিয়ে আলোকরশ্মি যখন পাঠানো হয়, সে আলোকরশ্মিটা যখন নির্গত হয় তখন তার ভূমির দিকে বেঁকে আসে। তাহলে এই উত্তল লেন্সটার ওপরের অংশে আপতিত আলোকরশ্মিগুলো সব নিচের দিকে বেঁকে আসবে নির্গত হওয়ার পর, এবং উত্তল লেন্সের নিচের অংশের আপতিত আলোকরশ্মিগুলো তারা সবাই ওপর দিকে বেঁকে যাবে। তার ফলে দেখো, যখন লেন্সটা থেকে আলোকরশ্মিগুলো নির্গত হয়েছে, সবাই একটা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ বা কনভার্জিং রেজে পরিণত হয়েছে। তাই জন্য উত্তল লেন্সকে তার এই কাজ করার জন্য অভিসারী লেন্স বা কনভার্জিং লেন্সও বলা হয়। অপসারী লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? অবতল লেন্সকেও যদি আমি এইভাবে মাঝখান থেকে ভাগ করে দিই, তাহলে ওপরের যে প্রিজমগুলো রয়েছে দেখো, প্রত্যেকের বেস রয়েছে ওপর দিকে, এবং নিচের যে প্রিজমগুলো রয়েছে তাদের প্রত্যেকের বেস রয়েছে নিচের দিকে। তার ফলে ওপর অংশে আপতিত আলোকরশ্মিগুলো তারা সব নির্গত হয়ে আরও ওপর দিকে চলে যায়, এবং নিচের অংশে আপতিত আলোকরশ্মিগুলো নির্গত হওয়ার সময় আরও নিচের দিকে চলে আসে। ফলে কি হয়, আলোকরশ্মিগুলো এই লেন্সে পড়ে নির্গত হওয়ার সময় চারদিকে ছড়িয়ে গিয়ে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয়। ওই জন্যেই অবতল লেন্সকে অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্স বলা হয়। এইবারে লেন্স সম্পর্কিত কয়েকটা টার্ম আমরা শিখে নেব। এই টার্মগুলোর ম্যাক্সিমামই যখন স্ফেরিক্যাল সারফেসে আলোর প্রতিফলন পড়েছিলাম, অর্থাৎ গোলীয় দর্পণ পড়েছিলাম, সেখানে টার্মগুলোর সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। তবুও একটু আলোচনা করে নিই। সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার মানে, ওপরের ডান দিকের ছবিটার দিকে লক্ষ্য রাখো, সেন্টার অফ কার্ভেচার মানে লেন্সের একখানা গোলীয় তল, যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। রেডিয়াস অফ কার্ভেচার, লেন্সের একখানা গোলীয় তল, যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এখানে একটা কথা আমি বলছি, দেখো, যে দুটো সারফেস রয়েছে, ধরা যাক একটা উত্তল লেন্স বা উভত্তল লেন্স যেটাকে বলি, তার দুটোই তো উত্তল সারফেস, এবং দুটো তল আলাদা আলাদা দুটো গোলকের অংশ। ওপরের ডান দিকের ছবিটা যেটা দেখতে পাচ্ছি, তাহলে দুজনের জন্য আলাদা আলাদা বক্রতা ব্যাসার্ধ রয়েছে। এই বক্রতা ব্যাসার্ধ দুটোর মান সমান হতে পারে, কিন্তু এদের দুজনের বক্রতা কিন্তু উল্টো দিকে। বাঁ দিকের যে সারফেসটা রয়েছে তার বক্রতা যেমন ডান দিকে, আবার ডান দিকের যে সারফেসটা রয়েছে তার বক্রতা কিন্তু বাম দিকে। এইগুলো এখন বলার কারণ হচ্ছে, পরবর্তীকালে আমরা যখন কিছু ক্যালকুলেশন করব তখন এগুলো আমাদের কাজে লাগবে। সাইন কনভেনশন হিসেব ধরে আমাদের কিন্তু এইগুলো একটু কাজে লাগবে, তাই আমি এখনই বলে রাখলাম। আচ্ছা, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। একটা লেন্সের একদম ওপরের পয়েন্ট এবং নিচের পয়েন্টকে জয়েন করলে যে অক্ষটা পাওয়া যায়, দেখো নিচের বাঁদিকের যে ছবিটা, নীল রঙের লেন্স রয়েছে, প্রধান অক্ষের সঙ্গে লেন্সের অক্ষটা যে বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুগামী যদি কোনো আলোকরশ্মি লেন্সে আপতিত হয়, তাহলে প্রতিসৃত এবং নির্গত হওয়ার পর দেখা যায় ওই নির্গত আলোকরশ্মি এবং
আপতিত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হয়। এই বিন্দুটাকে, অর্থাৎ যেখানে লেন্সের অক্ষ প্রধান অক্ষকে ছেদ করছে, সেই পয়েন্টটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আর আমরা যা যা এখানে আলোচনা করব সবই আমরা ধরে নেব সেটা একটা থিন লেন্স বা পাতলা লেন্স, যার ফলে আলোকরশ্মির গতিপথ যখন আঁকবো আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, তখন সেটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে ধরে নেব। অর্থাৎ লেন্সের মধ্যে প্রবেশ করে সেটা ডিরেকশান চেঞ্জ হয়ে গিয়ে আবার যখন সে বায়ু মাধ্যমে নির্গত হচ্ছে, এই তির্যক পথগুলোকে আমরা ইগনোর করব, এটা ধরে নিয়ে যে লেন্স হচ্ছে একটা পাতলা লেন্স। তাই আঁকার সময় আমরা ধরেই নেব যে যে আলোকরশ্মিটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো অপটিক্যাল সেন্টার। ফোকাস কাকে বলে আমরা কিন্তু জানি, কিন্তু লেন্সের দুরকম ফোকাস আছে, প্রিন্সিপাল ফোকাস আর সেকেন্ডারি ফোকাস। কাকে বলবো? ডান দিকের ছবিটা দেখো, উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক, যদি প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দু, সেই বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুলো বা ভার্চুয়াল হলে যে সেই বিন্দু থেকে নির্গত হচ্ছে মনে হচ্ছে এমন রশ্মিগুলো যখন লেন্সটাকে পাস করে যাচ্ছে, তখন লেন্স থেকে নির্গত হওয়ার পর তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে, এটা তো আমরা জানি। তখন ওই পয়েন্টটাকে, প্রধান অক্ষের ওপর অবস্থিত ওই বিন্দুটাকে আমরা বলবো প্রিন্সিপাল ফোকাস। আর উল্টোটা, যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একগাদা আলোকরশ্মি এসে লেন্সে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে নির্গত হচ্ছে, তখন ওরা প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুতে হয় গিয়ে মিলিত হচ্ছে বা মিলিত হয়েছে বলে মনে হচ্ছে, বা সেখান থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে। এইটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। তাহলে যেখানে গিয়ে মিলিত হয় সেটা হচ্ছে সেকেন্ডারি, মিলিত হয় বা হচ্ছে বলে মনে হয় সেকেন্ডারি, আর যেখান থেকে বেরোয় নির্গত হয় বা হচ্ছে বলে মনে হয় সেটা হচ্ছে প্রাইমারি। এই গেল লেন্সের সম্বন্ধে টার্মগুলো। আর প্রিন্সিপাল অ্যাক্সিস তো আমরা জানি যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে লেন্সের অক্ষের সঙ্গে লম্বভাবে যে অক্ষটা যায়, যে কাল্পনিক লাইন আছে, তাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবারে আমরা দেখব লেন্স কিভাবে ইমেজ তৈরি করে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি করে। আমরা যখন গোলীয় দর্পণ চ্যাপ্টারটা পড়েছিলাম, সেই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা হচ্ছে ডায়াগ্রাম পোর্শন আর একটা ম্যাথামেটিক্যাল পোর্শন। লেন্সকেও আমরা কিন্তু আজকে সেইভাবেই ভাগ করে পড়ব। তার মধ্যে আজকের হচ্ছে ডায়াগ্রাম পোর্শন, নেক্সট ক্লাসে পড়ব আমরা ম্যাথামেটিক্যাল পোর্শন। ডায়াগ্রাম পোর্শনে ইমেজ কি করে ফর্ম হয়, একটা লেন্স কিভাবে প্রতিবিম্ব তৈরি করে, সেটা পড়তে গেলে প্রথমেই আমাদের আগে সাইন কনভেনশন সম্বন্ধে সচেতন থাকতে হবে। সাইন কনভেনশন লেন্সের জন্য আর মিররের জন্য অলমোস্ট সেম, যে সব কিছুই কিন্তু দূরত্বগুলো মাপা হবে আলোক কেন্দ্র থেকে, অর্থাৎ বস্তু দূরত্ব মানে আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব, ফোকাল লেন্থ মানে আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব। এবং এই মাপার সময় যদি আপতিত আলোকরশ্মির অভিমুখে আমাকে এগোতে হয় তাহলে দূরত্ব পজিটিভ, আর যদি উল্টো দিকে যেতে হয়, যেদিকে আপতিত আলোকরশ্মি তার উল্টো দিকে আমি হাঁটছি, তাহলে দূরত্ব নেগেটিভ। এইবারে দেখে নিই যে লেন্স কী করে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। প্রথমে আমরা দেখে নেব উত্তল লেন্সের ব্যাপার স্যাপার। প্রথম কেসটা সেটা হলো বস্তু রয়েছে অসীমে, অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি ডিস্টেন্স। ইনফিনিটি থেকে আসা যে কোনো আলোকরশ্মি তো প্যারালাল হয়, তারা নিজেদের মধ্যে সমান্তরাল হয়। তারা যদি প্রধান অক্ষের সাথেও সমান্তরাল হয় তাহলে, আর উত্তল লেন্স তো কনভার্জিং লেন্স, তাহলে আমরা জানি কি ফোকাসে গিয়ে মিট করবে, মুখ্য ফোকাসে। এবং যদি তারা নিজেদের মধ্যে সমান্তরাল হয় অথচ প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করে আসে, তাহলে গৌণ ফোকাসে গিয়ে মিট করবে। অর্থাৎ যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে একদম পয়েন্ট ইমেজ, কিন্তু রিয়েল ইমেজ, সদ্বিম্ব।
কিন্তু ফোকাসে একটা বিন্দু আকৃতির প্রতিবিম্ব হিসেবে তাকে আমরা পাবো। এইবারে আচ্ছা, লেন্সের ক্ষেত্রেও কিন্তু সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেন্থের মধ্যে সেই সম্পর্কই আছে যে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ফোকাল লেন্থের দ্বিগুণ। ঠিক আছে, তাই 2f মানে কিন্তু এখানে আমরা আরকেই ধরে নেব। তাহলে একটা কোনো বস্তু যে রয়েছে রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচারের পেছনে, কিন্তু ইনফিনিটিতে নয়, তখন সেখানে কিভাবে হবে, আমরা আঁকবো কী করে? আমরা বস্তুটার থেকে একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল আলোকরশ্মি নিয়ে গিয়ে আপতিত করব লেন্সে, যে কিনা নির্গত হওয়ার সময় ফোকাস দিয়ে নির্গত হবে। আর একটা, ওই যে বলছিলাম আলোককেন্দ্র, আর একটা আলোকরশ্মি আলোককেন্দ্র দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে। এদের কাটিং পয়েন্টটাই হচ্ছে ওই বিন্দুটার, এ বিন্দুটার প্রতিবিম্ব এ ড্যাশ। এক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে সে অবশ্যই সদ্বিম্ব হবে, অবশিষ্য হবে, আকৃতিতে ছোট হবে এবং তার পজিশন হবে এফ এবং 2f এর মাঝখানে। নেক্সট হচ্ছে, এবারে অবজেক্ট আরও এগোচ্ছে। প্রথমে ছিল অসীম দূরত্বে, তারপরে ছিল হচ্ছে 2f এর বাইরে, এবারে 2f এসে হাজির হলো। আঁকার ব্যাপারটা একই, একটা আলোকরশ্মি প্যারালাল হয়ে প্রধান অক্ষের সাথে প্যারালাল হয়ে এসে আপতিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা হচ্ছে আলোককেন্দ্র দিয়ে নির্গত হয়ে গেল। যে প্রতিবিম্বটা তৈরি হবে সে প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব, অবশিষ্য, সদ হলেই তো অবশিষ্য হয়, অবশিষ্য, এবং এদের কিন্তু সাইজটা ইকুয়াল হবে, প্রতিবিম্বেরও যা সাইজ বস্তুরও তাই সাইজ, এবং সেই ইমেজটা ফর্ম হবে 2f এ, বস্তুও 2f এ, প্রতিবিম্ব 2f এ। এইটা আঁকার সময় আমাদের অনেকেরই দেখি যে ফোকাস টোকাস সমস্ত এঁকে নিলাম, লাইট রে পাস করিয়ে দিলাম, অথচ যে বস্তুটাকে আঁকলাম সে বস্তুটা, যে প্রতিবিম্বটা আঁকলাম সেটা বস্তুর সাথে আকারে ডিফার করে গেল। সেই জন্য আমি বলবো, স্কেল পেতে যখন আমরা আলোককেন্দ্র থেকে সম দূরত্বে f1 আর f2 আঁকছি, তার থেকে ডাবল দূরত্বে 2f1 আর 2f2 আঁকছি, সেরকমইভাবেই আমরা প্রধান অক্ষের ওপর এ বি বস্তু এবং তার প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ স্কেল পেতে আগে এঁকে নেব, তারপর লাইটের রেগুলোকে ড্র করব, তাহলে আঁকার সময় কোনো গণ্ডগোল হবে না। এই গেল অবজেক্টের 2f। এবারে বস্তু আরও এগোচ্ছে, বস্তু এবারে f আর 2f এর মধ্যিখানে চলে এসেছে। তখন দেখা গেল সদ্বিম্ব, অবশিষ্য প্রতিবিম্ব এবং প্রতিবিম্ব তৈরি হচ্ছে 2f এর বাইরে, এবং মানে লেন্সের অন্য সাইডে 2f এর বাইরে, এবং সেটা বস্তুর থেকে আকৃতিতে বড় হচ্ছে। অর্থাৎ দেখতে পেলাম যখন বস্তু ছিল ইনফিনিটিতে, প্রতিবিম্ব ছিল বিন্দু আকৃতির। বস্তু যত লেন্সের দিকে এগোচ্ছে তত কিন্তু প্রতিবিম্বের আকৃতি বড় হচ্ছে, সমান সমান হয়ে গেল 2f এ এসে। 2f থেকে আবার বস্তু ভেতরে চলে এলো, ওইদিকে কিন্তু প্রতিবিম্ব সাইজে বেড়ে গেল। এইবারে বস্তু চলে এলো ফোকাসে। ফোকাসে যখন বস্তু থাকছে তখন কি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে ইনফিনিটিতে, অনেক দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই সদ্বিম্ব হচ্ছে, অবশিষ্য প্রতিবিম্ব হচ্ছে এবং আকারে বিশাল বড়, বস্তুর থেকে আকারে মানে ম্যাগনিফিকেশন খুব হাই হয়। এটা এই ছবিটা দেখে কি করে বুঝছি আমি যে অবশিষ্য হচ্ছে? দেখো, এ বিন্দু থেকে যে আলোকরশ্মিটা যাচ্ছে, সে এ বিন্দু থেকে আলোকরশ্মিটা তো ওপর দিকে যাচ্ছে, আর বি বিন্দু থেকে আলোকরশ্মি যেটা সেটা তো প্রধান অক্ষের সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাহলে নিচ থেকে যদি আমি ওপর দিকে আঁকি, তাহলে বি বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে প্রধান অক্ষের ওপর, আর এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হবে ওই সমান্তরাল আলোকরশ্মিগুলো, কোথাওই কোনোদিনও মিট করবে না। তবু আমি ধরে নিলাম ইনফিনিটিতে গিয়ে মিট করছে, তাহলে নিচের দিকে, তাহলে নিচ থেকে ওপর দিকে ইনভার্টেড প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অবশিষ্য প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এইভাবে আমাদের এতগুলো পজিশন গেল। এইবারে তাহলে প্রথমে ছিল অবজেক্ট ইনফিনিটিতে, সেখান থেকে চলে এলো 2f এর বাইরে, সেখান থেকে 2f ক্রমশ লেন্সের দিকে এগোচ্ছে, সেখান থেকে f আর 2f এর মাঝখানে, এখন চলে এলো f এ। তার মানে নেক্সট পজিশন কোনটা? f আর আলোক কেন্দ্রের মাঝে। চলো দেখা যাক। এই যে বস্তু চলে এসেছে এবারে
ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে ওই যে ছোট কালো এবি যে অ্যারোটা, ওটা হচ্ছে বস্তু। এইখানে যখন বস্তু চলে আসে তখনই উত্তল লেন্স একটা অসৎ বিম্ব তৈরি করে। একমাত্র অসৎ বিম্ব উত্তল লেন্স তৈরি করে যখন বস্তু থাকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি, আদারওয়াইজ সব সময় সেটা সৎবিম্ব তৈরি করে। আর অসৎ বিম্ব মানেই সেটা ইরেক্ট বা সমশীর্ষ হয়, বস্তুর থেকে আকারে বড় হয় এবং কোথায় থাকে, লেন্সের যেদিকে বস্তু সেই দিকেই কিন্তু বস্তুর পেছন দিকে তৈরি হয় প্রতিবিম্বটা। এতক্ষণ ধরে যেগুলো সৎবিম্ব তৈরি হচ্ছিল প্রত্যেকে বস্তু ছিল একদিকে, লেন্সের অপর দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। এই অসৎ বিম্ব যখন তৈরি হলো তখন সেটা লেন্সের যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব গঠিত হলো। এই গেল উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব কী করে সৃষ্টি হচ্ছে। এবারে কনকেভ লেন্স বা অবতল লেন্স দ্বারা দেখি। অবতল লেন্সের যখন বস্তু থাকে ইনফিনিটিতে তখন ফোকাসেই তৈরি হয় এবং সেটা অবশ্যই অসৎ বিম্ব। আমরা জানি অবতল লেন্সের রে ডায়াগ্রাম ফলো করলেই বোঝা যায় যে সেগুলো ডাইভার্জিং রেতে পরিণত হয় এবং সেগুলো পেছন দিকে আমি ডটেড লাইন দিয়ে বাড়িয়ে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে গিয়ে মিট করছে ওটাই ওর ফোকাস, সেখানেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং ভার্চুয়াল, আর সেটা বিন্দু আকৃতির প্রতিবিম্ব। এইবারে আমি বস্তুকে যত অবতল দর্পণের দিকে আনছি তত প্রতিবিম্ব ওই বিন্দু আকৃতির থেকে আকারে বড় হচ্ছে ঠিকই, কিন্তু কোনো দিনও বস্তুর থেকে সমান বা বড় হতে পারে না। বস্তুর থেকে আকারে সব সময় ছোট হয়, কিন্তু সবসময় অসৎ বিম্ব তৈরি করে, সবসময় সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে, আর সব সময় বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে। তাহলে উত্তল লেন্স যেটা দেখলাম, উত্তল লেন্স কিন্তু বস্তুর থেকে প্রতিবিম্ব ছোট, তাতেও আমরা উত্তল লেন্স ছোট চাই আমাদের, তখনও আমরা কনভেক্স লেন্স ইউজ করতে পারি। বস্তুর সঙ্গে সমান সমান ম্যাগনিফিকেশান চাই প্রতিবিম্বের, তাতেও আমরা ইউজ করতে পারি কনভেক্স লেন্সকে। বস্তুর থেকে আকারে বড় প্রতিবিম্ব চাই, তখনও আমরা কনভেক্স লেন্সকে ইউজ করতে পারি। কিন্তু কনকেভ লেন্স একমাত্র ইউজ করব যেখানে আমাদের বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব দরকার, অর্থাৎ বস্তুর থেকে ছোট এবং ইরেক্ট প্রতিবিম্ব যদি পেতে চাই তাহলে অবতল লেন্সের ইউজ হবে। অবতল লেন্স একমাত্র ভার্চুয়াল ইমেজ, সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে। এই গেল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের চিত্র। এইবারে একটা জিনিস দেখলাম, আমি সে প্রথমে শুরুতেই বলেছিলাম যে প্রিজমের সঙ্গে কিভাবে ভূমির দিকে বেঁকে যায়, লেন্স হচ্ছে প্রিজম দ্বারা গঠিত হয় ইত্যাদি ইত্যাদি বলেছিলাম, তার সঙ্গে একটা সিমিলারিটি এনেছিলাম এবং তার সাথে সাথে এটাও বলেছিলাম যে সেই প্রিজমটাকে এমন একটা মাধ্যমে রাখতে হবে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা ছোট। কনভেক্স লেন্সকে আমি যদি এমন কোনো মাধ্যমে প্লেস করি যে মাধ্যমে প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্ক থেকে কম, তাহলে কিন্তু কনভার্জিং আলোকরশ্মি পাওয়া যায়। যদি সমান সমান প্রতিসরাঙ্ক বিশিষ্ট মিডিয়ামে আমি যদি প্লেস করি, দুটোর প্রতিসরাঙ্ক সমান, মানে আলো তো প্রতিসরণই ঘটবে না, আরও স্ট্রেট বেরিয়ে চলে যাবে, সেকেন্ড ছবি। আর যদি আমি উত্তল লেন্সটাকে এমন একটা মাধ্যমে রাখি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের প্রতিসরাঙ্ক থেকে বেশি, তখন কিন্তু আলোকরশ্মিগুলো লেন্স থেকে বেরোনোর সময় ডাইভার্জিং হয়ে যায় বা অপসারী হয়ে যায়। ঠিক এর উল্টোটাই হয় যখন আমরা অবতল লেন্স ব্যবহার করি। অবতল লেন্সকে যখন কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখি তখন সেটা ডাইভার্জিং লেন্স হয়ে যায়। যখন সেটা সমান সমান প্রতিসরাঙ্কতে রাখি আলোকরশ্মির প্রতিসরণই হবে না, ডিরেক্ট বেরিয়ে চলে যাবে। আর যখন বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আমরা রাখবো তখন আলোকরশ্মিগুলো বেরোনোর সময় কনভার্জিং আলোকরশ্মিতে পরিণত হবে। তাহলে যদিও আমরা অপসারী লেন্স বলতে অবতল লেন্সকে এবং অভিসারী লেন্স বলতে উত্তল লেন্সকে বুঝি, তাও উত্তল লেন্স অপসারী লেন্স হিসেবে এবং অবতল লেন্স অভিসারী লেন্স হিসেবে কাজ করে এইভাবে। এগুলো আমরা বুঝে গেলাম। এবার দুটো টার্ম শিখব। একটা ম্যাগনিফিকেশান মানে যে প্রতিবিম্ব তৈরি হলো সেই প্রতিবিম্বের উচ্চতা এবং যে বস্তুটার প্রতিবিম্ব সেই বস্তুর উচ্চতার
অনুপাত, সেটা ইভেনচুয়ালি হয়ে যায় কি প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের অনুপাত। আর শিখব দ্য পাওয়ার, একটা লেন্সের পাওয়ার বলতে বা ক্ষমতা বলতে আমি কী বুঝি। একটা লেন্স সে সমান্তরাল আলোকরশ্মিগুলোকে কতটা ডাইভার্জ করছে বা কতটা কনভার্জ করছে, এই ক্ষমতাটা হচ্ছে তার লেন্সের ক্ষমতা। মানে কতটা অপসারী হলে কতটা ছড়িয়ে দিতে পারছে, আর কনভার্জিং হলে অভিসারী হলে কতটা কাছে এসে সে কনভার্জ করাতে পারছে, সেটা হচ্ছে তার ক্ষমতা। আর এটা ম্যাথামেটিক্যালি 1/f ফোকাল লেন্থ 1/f তার সাথে সমান হয়। তাহলে আজকের আমরা লেন্স এবং অবতল লেন্স ও উত্তল লেন্সের ডায়াগ্রাম যে পার্টটা আছে সেটা সম্বন্ধে শিখলাম। সামনের ক্লাসে আমরা এর যে ম্যাথামেটিক্যাল পার্ট আছে, অর্থাৎ বিভিন্ন ইকুয়েশন, বিভিন্ন লজ এবং সেই ইকুয়েশনগুলোর প্রয়োগ, নিউমেরিক্যাল প্রবলেমস, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো।